আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সকলে ঈদের নামাজ পড়ে আমাদের বাসা থেকে চলে আসছি। বাসা থেকে চলে এসে আমাদের যে ড্রেস ছিল নামাজ পড়ে সেটা খুলে লুঙ্গি আর গেঞ্জি পরে চলে আসছি আমাদের গ্যারেজে, কারণ গ্যারেজে আমাদের গরু কুরবানি করা হবে। আমরা আমাদের যে কসাই তাদের জন্য অপেক্ষা করতেছি এবং হুজুরের জন্য অপেক্ষা করতেছি, যিনি কুরবানি দিবে বা গরু জবাই করবেন তার জন্য সবাই অপেক্ষা করতেছি। আমাদের যে কসাই বা যাকে যে নিয়ে আমাদের গরু কাটবেন ওনারা এখনো আসেনি, ওনাদের জন্য আমরা অপেক্ষায় আছি। আশা করি কিছুক্ষণের মধ্যে ওনারা চলে আসবে। আসলে অপেক্ষা জিনিসটা খুবই খারাপ লাগে, কারণ কুরবানি ঈদের যে মূল পর্ব পশু জবাই করা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নামে, সেটার জন্য সবাই অপেক্ষা করতেছি। তো আমাদের যে কসাই বা যিনি কাটবেন উনি চলে আসছেন। এখন আমাদের গরুটাকে আমরা উঠাবো, উঠে তাকে বেঁধে সুন্দর করে শোয়া তাকে আমরা কুরবানি করব। তো আমাদের মধ্যে আলোচনা হচ্ছে কে কে ধরবে বা কে কোন পজিশনে কাজ করবে সেটা নিয়ে। তো আমাদের কষাই হচ্ছে আমাদের হানিফ মামা, উনি সবসময় আমাদের গরু কেটে থাকে আর কি, আমাদের গরুটাকে যে মাংস সেটা বানায় দেয়। তো আমরা সকলে গরুটাকে সরানোর জন্য তাকে যেভাবে যে নিয়মে বাঁধতে হয় বা তাকে সেভাবে বেঁধে ফেলা হচ্ছে। আসলে মায়া লাগতেছে খুব, একটা প্রাণী। গতকাল কয়টাকে ঘাস খাওয়ালাম, সকালবেলা আজকে ধুইলাম, এখন এটাকে আমরা কাটবো বা কুরবানি দিব আল্লাহর রাস্তায়। তো আমাদের সকল প্রস্তুতি আমরা নিয়ে নিতেছি। গরুটাকে আমরা এখন শোয়াবো। মনে হচ্ছে একটু ব্যথা পাইছে, তারপর কিছু বলার নাই, কারণ এটা করতে হবে, না করলে তো আর কুরবানি দেওয়া যাবে না। আল্লাহ, আপনি এই গরুটাকে বা এই পশুটাকে আপনি কুরবানিতে কবুল করে নিন। তো হুজুর জিজ্ঞাসা করতেছে যে কার কার নামে কুরবানি হবে, বলছে না কারো নাম হবে না, একদম আল্লাহর নামে কুরবানি হবে। যাই হোক, হুজুরে কুরবানি করে ফেললো পশুটাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।